আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এইচএসসি ইংলিশ গ্রামারের বোর্ড কোশ্চেন সলিউশন করব এবং আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সলভ করব। ঢাকা বোর্ড 2025 এর রাইট ফর্মটা সলভ করব, আমরা রাইট ফর্ম ভার্বটা সলভ করব। ওকে, আমি পেজটা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। ইন দিস ওয়ার্ড ট্রুথ ড্যাশ রেইন ওভার ফলসহুড। এখন বিষয়টা হলো ফলসহুড মানে হচ্ছে মিথ্যাচার। ওকে, কোনো একটা শব্দ শেষে আপনি যদি হুড দেখেন তাহলে আপনি সেটা হচ্ছে নাউন, সেটাকে নাউন ধরে নেবেন। শব্দের শেষে হুড থাকলেই সেটা হচ্ছে নাউন, যেমন চাইল্ডহুড, ফলসহুড। ওকে, ফলসহুড হচ্ছে মিথ্যাচার বা মিথ্যা। সো মিথ্যার উপরে হচ্ছে মানে বর্তমানে পৃথিবীতে সত্যটাই হচ্ছে মিথ্যার উপরে রাজত্ব করে। রেইন মানে হচ্ছে রাজত্ব করা। সো মিথ্যার উপরে সত্য রাজত্ব করে বর্তমানে পৃথিবীতে, কারণ আমরা জানি যে হচ্ছে সত্যের মৃত্যু নাই, কারণ সত্যটাই হচ্ছে আসল সুন্দর। এখন বিষয়টা হলো রেইন মানে হচ্ছে রাজত্ব করা। এখন এই যে যেই জিনিসটা কোনো একটা গুণ থাকে বা গুণের নাম থাকে বা হচ্ছে যেই জিনিসটা আনকাউন্টেবল, মানে গোনা যায় না বা সরাসরি চোখে দেখা যায় না, তো সেটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন যদি এই ফিলিং থেকে সামনে থাকে মানে সাবজেক্ট হয়, তাহলে সেটা সবসময় সিঙ্গুলার। তার মানে ট্রুথটা হচ্ছে আমার সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তো তাহলে আমাকে যে কাজটা করতে হবে এই ভার্বকে সিঙ্গুলার করতে হবে। সো ভার্বকে সিঙ্গুলার করার জন্য কী করতে হয়? এস বাই এর যোগ করতে হয়। সো রেইনের সাথে আমরা এর যুক্ত করলাম, তো রেইনস। তো আমাদের এই যে ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল, সাবজেক্টটাও সিঙ্গুলার। সো রাইট ফর্ম ভার্বের মধ্যে ভার্বের সঠিক রূপ বসানোর সময় অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খেয়াল রাখতে হয়। মানে সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। ওকে, এরপর দেখেন দোস মানে যারা, মানে যেই ব্যক্তিগুলো হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, দেখেন মানে দোষ ওই ব্যক্তিরা যাদের একটা অভ্যাস থাকে, সবসময় একটা অভ্যাস আছে। কী অভ্যাস আছে? কি বলা, স্পিক মানে হচ্ছে বলা, কি বলা, সত্য বলা, মানে সত্য বলার অভ্যাস আছে। এই ফিল ইন দ্য গ্যাপটাতে আসলে কী হবে, যদি এই যে ফিল ইন দ্য গ্যাপের অ্যান্সারটা আমরা এই লাল ইয়েতে লিখে দিয়েছি, বিষয়টা হলো যে এই যে স্পিকের রূপটা কোন রূপটা বসবে, সেই রূপটা হলো আইএনজি ফর্ম বসবে। আচ্ছা, কেন আইএনজি ফর্ম বসলো? তার কারণটা হলো এই যে প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি। প্রিপজিশনের পর আপনি যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ দেখেন তাহলে ভার্বের সাথে আইএনজি বসায় দেবেন। এই যে যেহেতু প্রিপজিশন, তাহলে আমাদের ভার্বটা কি স্পিক, ভার্বের সাথে কী বসবে? আইএনজি বসবে, স্পিকিং। আর প্রিপজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি হয় তখন সেই ভার্বের একটা নাম আছে, সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় জেরান্ট। এই স্পিকিংটা হলো জেরান্ট। ওকে, দেখেন দোষ মানে যারা, মানে ওই ব্যক্তিগুলা যারা হচ্ছে সত্য বলার স্বভাব আছে, মানে অভ্যাস আছে এবং তারা সম্মানিত হয়, মানে রেসপেক্ট এভরিহোয়ার, মানে সব জায়গায় সম্মানিত হয়। রেসপেক্ট মানে সম্মান করা, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা। তো তারা সব জায়গায় সম্মান পায় বা সম্মানিত হয়। এখন বিষয়টা হলো যে এইখানে আসলে ফিল ইন দ্য গ্যাপে কী হবে? এই রেসপেক্টটা অ্যান্সার হবে হচ্ছে আর রেসপেক্টেড কেন হলো? এখন একটা দেখি কারা সম্মানিত হয়। এই যে দোষ, ওই ব্যক্তিরা সম্মানিত হয়, তাহলে দোষ আর রেসপেক্টেড। এখন বিষয়টা হলো একটু দেখেন দোষ সিঙ্গুলার নাকি প্লুরাল? দোষ মানে হচ্ছে দিস হচ্ছে সিঙ্গুলার, আর এই যে দিস এটা হচ্ছে প্লুরাল। আর এটা হচ্ছে দ্যাট, ওইটা হচ্ছে সিঙ্গুলার, আর দ্যাট দোষটা হচ্ছে প্লুরাল। তো দোষ হচ্ছে বেশি বোঝায়, মানে বেশি লোকজন বোঝাচ্ছে। তো এই যে দোষ দ্বারা বেশি বোঝাচ্ছে মানে বেশি লোকজন বোঝাচ্ছে, একাধিক লোকজন বোঝাচ্ছে, মানে সকল যাদের সত্য বলার অভ্যাস তাদের সবাইকে একত্রে বোঝাচ্ছে। আর এই জন্য এটা যেহেতু প্লুরাল, তাহলে এই যে পুরো সেন্টেন্সের হেড ওয়ার্ড প্রথম ওয়ার্ডটা যেহেতু প্লুরাল, আর খেয়াল রাখতে হবে আমরা এইটার সি নাম্বার অ্যান্সার করার জন্য আমরা কেন হচ্ছে এই সেন্টেন্সের একদম শুরুতে আসছে, তার কারণটা হলো রিলেটিভ প্রোনাউন যদি কোথাও থাকে, যেমন হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, ডাব্লিউএস ওয়ার্ড যখন সাবজেক্টের পরে থাকবে তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকবে সেইটা অনুযায়ী আমাদের এই যে এই মূল ভার্বটার চেঞ্জ হবে। তাহলে দোষ কি প্লুরাল, তাহলে আমাদের প্লুরালের সাথে কি বসবে? এম বসবে না, এম তো সিঙ্গুলার। ইজ বসবে? ইজ না, ইজও তো সিঙ্গুলার, তাহলে কে বসবে? আর বসবে। তাহলে দোষ আর। এখন বিষয়টা হলো
এই ভার্বের সাথে আমরা মানে ভার্বটার এই যে রেসপেক্ট ভার্বটার V3 করলাম কেন? V3 করাটার কারণটা হলো খেয়াল করতে হবে যে এই যে যারা সত্য বলে দোষ মানে ওই ব্যক্তিরা যারা সবসময় সত্য বলে, অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং মানে স্পিকিং, তাদের স্পিকিং দ্য ট্রুথ মানে সত্য বলার যাদের অভ্যাস আছে, তারা সব জায়গায় কী হয়, সম্মান পায়। তার তারা নিজেরা সম্মান করে না, মানে তাদেরকে সবাই সম্মান করে। এই যে সাবজেক্ট নিজে কাজ করে না, এই যে রেসপেক্ট সম্মানের কাজটা সে নিজে করে না, এই দোষ ওরা করে না, ওদেরকে মানুষের অন্যরা সম্মান করে, অন্য মানুষেরা সম্মান করে। তখন বিষয়টা হলো যেহেতু এই যে নিজে সম্মান করতেছে না, এই জন্য সাবজেক্ট নিজে কাজ না করলে সেটাকে প্যাসিভ বলা হয়। সাবজেক্ট নিজে কাজ না করলে সেটাকে প্যাসিভ বলা হয়। আর প্যাসিভের রুলস হচ্ছে আপনাকে ভার্বের সাথে V3 করতে হবে, ভার্বকে শেষ ফর্মে নিয়ে আসতে হবে। প্যাসিভ মানে হচ্ছে am is আর অজরের পরে কী করতে হবে, ভার্বের V3 করতে হবে। এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। তাহলে রেসপেক্ট আমরা V3 করলে কি হবে, রেসপেক্টেড। ওকে, তাহলে দেখেন বাট দোজ হু আর, এরপর দেখেন কিন্তু যারা, দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস, এবং যারা হচ্ছে দেখেন হু আর ইনভলভড ইন টেলিং লাইস মানে হচ্ছে মিথ্যা বলা। আচ্ছা, বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস মানে যারা মিথ্যা বলাই অভ্যস্ত, মানে মিথ্যে কথা বলে যারা, তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে না বা শাইন করতে পারে না, জীবনটাকে উজ্জ্বল করতে পারে না। ওকে, এখন দেখেন তো এখানে অনেকের কথা বলছেন না, মানে যারা মিথ্যে বলে, তার মানে একজন তো আর মিথ্যে বলে না, পৃথিবীতে অনেক মানুষ মিথ্যে বলে। তো যারাই মিথ্যে বলে না কেন তারা জীবনটাকে উজ্জ্বল করতে পারে না, শাইন করতে পারে না। সো এই যেহেতু বেশি, আর আমরা কী করবো, যেহেতু টেলিং লাইস মানে মিথ্যা বলে, তারা কি শাইন করতে পারবে না। তাহলে শাইনটা কী করতে হবে, নেগেটিভ করতে হবে। সো ভার্বকে নেগেটিভ করতে হলে যা করতে হয়, আপনি যদি ভার্বকে নেগেটিভ করতে চান তাহলে আপনাকে ডু নট, ডাজ নট অথবা ডিড নটের পরে V1 ইউজ করতে হবে। ডু নট, ডাজ নট, ডিড নটের পরে, আর ব্র্যাকেটে যে ফর্মটা দেওয়া থাকে সেটা সবসময় V1-ই দেওয়া থাকে। সো ডু নট, ডাজ নট, ডিড নটের পরে আপনি কী বসাবেন, একটা V1 বসাবেন, মানে ভার্বের প্রথম ফর্মটাই বসাবেন। ওকে, আমরা এখন ডু নট দিব, ডাজ নট দিব নাকি ডিড নট দিব? দেখেন এই যে দোষ, আচ্ছা এখানে বেশি বোঝাচ্ছে মানে প্লুরাল বোঝাচ্ছে, মানে অনেক ব্যক্তির কথা বলা হয়েছে যারা মিথ্যে বলে। সো এই যে যারা বলা হয়েছে, এই যেহেতু প্লুরাল বলা হয়েছে, ডু নট হচ্ছে প্লুরাল, আর ডাজ নট হলো সিঙ্গুলার। তো যেহেতু হচ্ছে ডু নট হচ্ছে আমাদের প্লুরাল, ডাজ নট সিঙ্গুলার, তাহলে অবশ্যই কী বসবে, ডু নট বসবে। ওকে, ডু নট হচ্ছে আমাদের প্লুরাল আর ডাজ নট হচ্ছে আমাদের সিঙ্গুলার। এখানে দোষ কি, দোষ দ্বারা কী বোঝাচ্ছে, দোষ দ্বারা হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে, তাহলে আমাদের ডু নট বসবে। ওকে, ডু নট, আর ডু নট, ডাজ নটের পরে সবসময় কী বসে, ভার্বের V1 বসে। আর এখানে কোনো অতীতের কোনো ঘটনা বলতেছে না, অতীতের কোনো বিষয় আসলে তখন হবে ডিড নট। ওকে, এরপর দেখো দ্যাট ইজ হয় মানে যেই কারণে হচ্ছে উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট মেন ইন হিস্ট্রি ইউজ টু প্রিচ ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিমেন। দেখো উই সি দ্যাট, আমরা দেখি যে অনেক মহৎ মানুষ আছে ইতিহাসে অনেক মহৎ মানুষ আছে যারা অভ্যস্ত ছিল, ইউজ টু ছিল, মানে কি করতো তারা, ওই ইতিহাসে যে মহৎ মানুষগুলো আছে তারা সবসময় সত্য প্রচার করতো। ট্রুথ মানে হচ্ছে প্রচার করা, সত্য প্রচার করতো। প্রিচ মানে ট্রুথ মানে হচ্ছে সত্য, ট্রুথ মানে হচ্ছে সত্য, আর প্রিচ মানে হচ্ছে প্রচার করা, মানে সত্য প্রচার করত। খেয়াল করো এই যে ইউজ টু বা শুধু টু যদি আমরা ধরি, ইউজ টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মানে V1 হয়, ব্র্যাকেটে যা দেওয়া থাকবে সেটাই বসবে। এই যে প্রিচ দেওয়া ছিল আমরা প্রিচই বসাইছি। ইউজ টুর পরে সবসময় ভার্বের V1 হয়। আচ্ছা, আর তাছাড়াও টুর পরে সবসময় ভার্বের V1 হয়, টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের V1 হয়। টু ব্যতীত অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এই যে অফ ছিল, অফ একটা প্রিপোজিশন, অফের পরে কিন্তু আমরা ভার্বের সাথে কী বসাইছি, আইএনজি বসাইছি, মানে স্পিকিং বসাইছি। বা টুর পরে মানে টু ব্যতীত সকল প্রিপোজিশনের ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু টু এর সাথে ভার্বের V1 হয়, তার মানে প্রিচ যা আছে সেটাই হবে। ওকে, কান্ট্রিম্যান মানে হচ্ছে দেশবাসী, মানে দেশবাসীর মধ্যে কি করা হতো, সত্য প্রচার করা হতো। প্রিচ মানে প্রচার করা, সত্য প্রচার করা হতো, মানে যারা মহৎ ব্যক্তি ছিল তারা হচ্ছে দেশবাসীর মাধ্যমে সত্য প্রচার করতো। এরপর দেখো প্রথমে আমাদের এই যে দেখো এফ নাম্বার, এটা ফুল স্টপ মানে সেটা শুরু হয়ে গেছে, সেটা শুরুতে একটা ফিল দ্য গ্যাপ এবং বি দেওয়া আছে, বি ভার্ব দেওয়া আছে। ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার কান্ট্রি। দেখো
এই যে একটা সেন্টেন্স, তো সেন্টেন্সের শুরুতে তো আর অ্যামিজার বসে না, সেন্টেন্সের শুরুতে বি ভার্ব মানে কি অ্যামিজার অজয়, তো সেন্টেন্সের শুরুতে তো অ্যামিজার অজয় বসবে না। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে যেহেতু অ্যামিজার অজয় বসে না, তাহলে সেন্টেন্সের শুরুতে একটা জিনিস বসে, সেটা হলো সেন্টেন্সের শুরুতে জেরান্ট বসে। কি বসে? জেরান্ট। আর জেরান্ট বলতে বোঝায় যেই ভাবটা দেওয়া থাকবে তুমি তার সাথে আইনজি বসায় দিবা। তার মানে বি দেওয়া আছে, বির সাথে আমরা আইনজি বসাই দিলাম, তাহলে কি হয়ে গেল? বিইং হয়ে গেল। ওকে, তাহলে এটা হয়ে গেল একটা জেরান্ট। বাক্যের শুরুতে কে বসতে পারে? জেরান্ট বসতে পারে। তাহলে বিইং ট্রুথফুল, সত্যবাদী হওয়া ইজ অ্যাসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য সত্যবাদী হওয়াটা খুবই প্রয়োজন। কারণ হচ্ছে এই সত্যবাদী হওয়াটা প্রয়োজন, কারণ হচ্ছে ইহা কী করে? ইট অলওয়েজ সিঙ্গুলার, ইট সবসময় কি? সিঙ্গুলার। সাবজেক্ট যদি ইট হয় তাহলে সেটা অবশ্যই সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কী করতে হবে? ভার্বকে সিঙ্গুলার করতে হলে এই ভার্বটা, ব্র্যাকেটে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে বেস ফর্ম, এই বেস ফর্মকে সিঙ্গুলার করতে হলে এস বাই এর যোগ করতে হয়। তাহলে আমরা এর যোগ করলাম, ইট হোল্ডস, তাহলে ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন, ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু, মানে এই যে সত্যবাদীর যে গুণটা আছে, মানে যিনি সত্যবাদী, এরকম এই সত্যবাদী সমাজে একটা কী নিয়ে আসে? একটা হাইয়েস্ট ভ্যালু ধারণ করে, একটা উচ্চ মূল্য ধারণ করে, মানে ভালো কিছু নিয়ে আসে। এবং ভালো কিছু নিয়ে কি করে? ইন মেক আওয়ার সোসাইটি বেটার, আমাদের সমাজকে বেটার করে, মানে সমাজের উন্নতি করে, সমাজকে ভালো করে। এখন কথা হলো ইন কি? ইন হচ্ছে প্রিপোজিশন, তো আমরা কিছুক্ষণ আগে বলছি প্রিপোজিশনের পরে কী হয়? ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এই যে মেকের সাথে কী হবে? আইএনজি হবে, তাহলে ইন মেকিং হবে। ওকে, এরপর দেখো দিস কোয়ালিটি, একটা সেন্টেন্স শুরু হলো দিস কোয়ালিটি, মানে সত্যবাদিতার যে গুণটা যা আছে এই গুণটাকে কি হিসাবে কনসিডার, মানে বিবেচনা করা, কি হিসাবে বিবেচনা করা হয়? অ্যাজ অন অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস, মানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রয়োজনীয় গুণ আছে, তো তাদের ভিতর থেকে সবচেয়ে হচ্ছে প্রয়োজনীয় গুণ ধরা হয়, মানে প্রয়োজনীয় গুণগুলোর ভিতর থেকে একটা ধরা হয় দ্যাট ইম্পাওয়ার আস ফ্রম উইথিন, যা আমাদের ভিতর থেকে আসে। আচ্ছা, এখন বিষয়টা হলো মানে এই আমাদের ভিতর থেকে অনেক ধরনের গুণ আছে, তাদের ভিতর থেকে এই যে সত্যবাদিতা গুণটা অনেক বেশি প্রয়োজনীয় ধরা হয়, একটা বিবেচনা করা হয়। ওকে, এখন এই যে বিবেচনা করা হয়, মানে বিবেচনাটা এই যে গুণ নিজেকে বিবেচনা করে না, কোয়ালিটিটা নিজেকে কনসিডার করে না, বিবেচনা করে না, মানে যারা হচ্ছে আমরা যেহেতু সত্য কথা বলতেছি এবং যারা আমাদেরকে দেখতেছে আমরা খুব সত্যবাদী, তখন যে মানুষগুলো দেখতেছে জানতেছে আমাদের সম্পর্কে তারা আমাদেরকে বিবেচনা করে, তার মানে অন্যরা বিবেচনা করে, কনসিডার করে। তো সাবজেক্ট যখন দিস কোয়ালিটি, এই সাবজেক্টটা যখন এই ভার্বের কনসিডারে কাজ করবে না তখন সেটাকে বলা হয় প্যাসিভ। আর প্যাসিভের নিয়মটা হলো অ্যামিজারের পরে ভার্বের সাথে ভি3 হয়, তাহলে দিস মানে সিঙ্গুলার, দিস মানেই হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার তাহলে অ্যামিজারের মধ্যে কোনটা বসবে? ইজ বসবে, এবং অ্যামিজারের পরে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের ভি3 বসবে, কনসিডার্ড। অ্যামিজারের পরে ভার্বের ভি3 বসালে তখন সেটাকে বলা হয় প্যাসিভ। আর প্যাসিভ বুঝলাম কিভাবে? কারণ হলো এই কনসিডার, বিবেচনা করার কাজটা গুণ নিজেকে বিবেচনা করবে না, এই সত্যবাদী গুণের বিবেচনাটা অন্য মানুষ করবে, আর সেই মানুষটা আমাদের সাবজেক্টের মধ্যে নাই, তাই এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। ওকে, এরপর দেখো এ ট্রুথফুল ম্যান ইজ এ, দেখো একজন সত্যবাদী মানুষ, এ ট্রুথফুল ম্যান, একজন সত্যবাদী মানুষ ইজ এ ট্রাস্টওয়ার্দি পারসন, মানে বিশ্বাসযোগ্য পারসন। আচ্ছা, এখানে কি ছিল? ট্রাস্ট ছিল। এখন বিষয়টা হলো এ ট্রুথফুল ম্যান, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে কি ভার্ব। ওকে, এরপরে একটা কি আছে? আর্টিকেল আছে, শেষে কি আছে? পারসন মানে ব্যক্তি, নাউন। ওকে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে ট্রাস্ট, তারপরে আছে পারসন, এটা তো আমি তৈরি করেছি কারণ এটা থেকে এটা হয়েছে। এখন কি করতে হবে? মাথায় রাখতে হবে আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, আর্টিকেলের পরে যখন দুটো ওয়ার্ড দেখবা শেষের ওয়ার্ডটা সাধারণত নাউন হয় এবং নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তার মানে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউনের, একটা কমন স্ট্রাকচার। সো আর্টিকেল হচ্ছে এ, তো এরপরে আমরা কি বসাবো? তাহলে এই আর্টিকেলটার পরে সে অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে ট্রাস্ট হচ্ছে ভার্বকে অ্যাডজেক্টিভ করো। আচ্ছা, ট্রাস্ট মানে কি? বিশ্বাস করা। তো সত্যবাদী মানুষ কি হয়? বিশ্বাসযোগ্য হয়। তাহলে ট্রাস্টের অ্যাডজেক্টিভ হচ্ছে, দুটো অ্যাডজেক্টিভ হয় ট্রাস্টের, যেমন ট্রাস্টেড কিংবা ট্রাস্টওয়ার্দি, এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রাস্টওয়ার্দি। সো আমরা ট্রাস্টওয়ার্দি দিলাম। এ ট্রুথফুল ম্যান, একটা সত্যবাদী মানুষ, একজন বিশ্বাসযোগ্য হচ্ছে
পার্সন হয়, বিশ্বাসযোগ্য ব্যক্তি হয়। ওকে, তাহলে আমরা ট্রাস্টের অ্যাডজেক্টিভ বানালাম ট্রাস্টওয়ার্দি। অ্যান্ড দিস ট্রাস্ট মানে এই বিশ্বাস, এই যে সত্যবাদী মানুষকে মানুষ বিশ্বাস করলো, এই বিশ্বাস এটা একটা কি গুণ। তো যে কোনো গুণই হচ্ছে এই যে বিশ্বাস, যেটা তুমি দেখতে পাচ্ছ না, তো এই যে বিশ্বাসটা যেটা আমরা দেখতে পাই না সেটাকে আনকাউন্টেবল বলা হয়। তাহলে এই বিশ্বাসটা যেটা অনুভব করা যায়, সো আনকাউন্টেবল সবসময় কী হয়, আনকাউন্টেবল সিঙ্গুলার হয়। এটা হচ্ছে আনকাউন্টেবল মানে সিঙ্গুলার। কারণ তুমি তো এটা আপেল কমলা যেরকম কাউন্টেবল, তুমি গুণ মানে গুণগুলো আলাদা করতে পারতেছো, সেটা হচ্ছে কাউন্টেবল। বাট ট্রাস্ট হচ্ছে কি আনকাউন্টেবল। যেমন বয় গার্ল, ছেলে মেয়ে, এগুলো কি কাউন্টেবল, কারণ বয় ছেলেদেরকে তুমি গুনতে পারতেছো। ওকে, তো কাউন্টেবল একটা বিষয়, আনকাউন্টেবল আরেকটা বিষয়। আনকাউন্টেবল সবসময় কী হয়, আর সিঙ্গুলার হয়, আর কাউন্টেবল সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ওকে, খেয়াল করো, তাহলে ট্রাস্ট হচ্ছে কি, ট্রাস্ট হচ্ছে কি সিঙ্গুলার মানে আনকাউন্টেবল। তাহলে ভার্বের সাথে কী হবে, ভার্বকে সিঙ্গুলার করতে হবে। তাহলে বিল্ডের সাথে আমরা কী নিয়ে আসলাম, এস বাই এস নিয়ে আসলাম, মানে বিল্ডস। তাহলে ট্রাস্ট বিল্ডস কনফিডেন্স ইন আস, এই বিশ্বাসটা আমাদের মধ্যে কি করে, একটা আত্মবিশ্বাস যোগায়। মানে যে আমরা সত্যবাদী মানুষকে বিশ্বাস করি, এটা আমাদের ভিতরে একটা আস্থা যোগায়, একটা কনফিডেন্স তৈরি করে, কনফিডেন্স বিল্ড করে। এরপর দেখো, এই যে আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জন্ম নিল, কনফিডেন্স জন্ম নিল, এই কনফিডেন্সটা কী করে, মেক্স আস মানে আমাদের তৈরি, আমাদের কী করায়, আমাদের হচ্ছে ভালো ফিল করায়, ফিল বেটার মানে ভালো অনুভব করায়। এই আত্মবিশ্বাসটা আমাদের ভালো অনুভব করায়। এখন বিষয়টা হলো যে মেকের পরে দেখো, মেক ভার্বের পরে তুমি যদি প্রোনাউন দেখতে পাও, মানে প্রোনাউন অবজেক্ট ফর্ম দেখতে পাও, পরবর্তী অবজেক্টই হয় প্রোনাউনের অবজেক্ট ফর্ম দেখতে পাও। যেমন উই আস, উই হচ্ছে কি প্রোনাউনের সাবজেক্ট ফর্ম, আস হচ্ছে অবজেক্ট ফর্ম। তাহলে খেয়াল করো, মেক ভার্বের পরে তুমি যদি হচ্ছে এরকম কোনো ব্যক্তি পাও, মানে প্রোনাউন পাও, তাহলে হচ্ছে এর পরবর্তী যে ভার্বটা সেটা সবসময় ভিয়ন হবে। তাহলে ফিল যা আছে তাই হবে। এই যে আমি বিভিন্ন রুলস বলে দিচ্ছি বোঝানোর সময়, এগুলো তোমরা সবাই হচ্ছে ভিডিওটা থেকে লিখে নিবা। ওকে, দেখো, হোয়েন উই স্টার্ট, এরপর দেখো হোয়েন উই স্টার্ট গেট কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ। যখন আমরা শুরু করি উইথ স্পিকিং মানে কথা বলা শুরু করি, সত্যের সাথে মানে সত্য কথা বলা শুরু করি যখন আমরা, তখন দেখো বিষয়টা আসলে কি হয়। স্টার্ট মানে উই কি সাবজেক্টের পরে কি ভার্ব আছে, স্টার্ট মাথায় রাখবা। যখন একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসবে, যেমন স্টার্ট গেট পাশাপাশি, একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে সেটা সবসময় আইএনজি হয়। তার মানে হোয়েন উই স্টার্ট গেটিং কমফোর্টেবল, আচ্ছা, উইথ স্পিকিং দ্য ট্রুথ, তো যখন আমরা সত্য বলাতে একটা কমফোর্ট ফিল করি, কমফোর্ট পাই, তখন আমরা আসলে কি হয়, উই উইল বিগিন টু প্রসপার, তখন আমাদের উন্নতি শুরু হয়, তখন আমাদের উন্নতি সাধন হয়, মানে উন্নতি করতে পারবো তখন আমরা। আচ্ছা, তখন আমরা যদি আমরা সত্য বলাতে কমফোর্ট ফিল করি, তখন আমাদের কি হবে, উন্নতি সাধিত হবে। ওকে, উন্নতি হওয়া শুরু হবে। ওকে, এরপর দেখো, সুতরাং আমাদের কী করা উচিত, যেহেতু সত্য কথা বললে আমাদের অনেক উপকার হচ্ছে, আমরা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য হচ্ছি, তাহলে আমাদের কী করা উচিত, উচিত অর্থে শুড ব্যবহৃত হয়, আর শ্যাল, শুড, উইল, উড যে কোনো মরালে পরে সবসময় ভার্বের ভিয়ন হয়। এই ট্রাই হচ্ছে ভার্বের ভিয়ন, যেমন ট্রাইড। ওকে, তো সুতরাং আমাদের কী করা উচিত, উই শুড ট্রাই হার্ড। এবার খেয়াল করো তো, ট্রাই ভার্বের পরে যখন তুমি আরেকটা ভার্ব দেখবা, যেমন স্টে মানে থাকা, তো ট্রাই ভার্বের পরে, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাই ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে সেটা সবসময় ইনফিনিটিভ হয়, যেমন হচ্ছে স্টে হচ্ছে মানে হচ্ছে থাকা, যেমন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইনফিনিটিভ মানে বলতে বোঝায় টু প্লাস ভিয়ন, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভিয়ন, ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভিয়ন। তাহলে সো উই শুড ট্রাই হার্ড, তাহলে যেহেতু ট্রাইয়ের পরে ভার্ব আসলে সেটা ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ মানে হচ্ছে তুমি জাস্ট ওই ভার্বটাই লিখবা, কিন্তু তার আগে কি বসাবা, টু বসাবা, কারণ ভিতরে তো ভিয়নই দেওয়া থাকে, ব্র্যাকেটে অলওয়েজ ভিয়ন মানে প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে। তাহলে ট্রাই টু স্টে, তাহলে উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, মানে মিথ্যা থেকে, স্টে অ্যাওয়ে মানে দূরে থাকা, মানে আমাদের চেষ্টা করতে হবে মিথ্যা থেকে দূরে থাকার জন্য। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।